নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে সিম্পল সেন্টেন্সের ওপর একটি নিয়ম তোমাদের সাথে আলোচনা করব। শুধু আলোচনা করব না, ওই নিয়মটা ব্যবহার করে দুটো সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করবে সেটাই তোমাদেরকে আজকে আমি হাতে ধরে শিখিয়ে দেব। বন্ধুরা, নিয়মটা খুব সহজ এবং সরল। তোমরা প্রত্যেকে জানো, যারা জানো ভালো কথা, তোমরা দেখে নাও। আর যারা জানো না, শিখতে পারছো না বা শেখার সুযোগ হচ্ছে না, তাদের বলবো তোমরা আমার এই ভিডিওটা দেখবে। কারণ এই ভিডিওটা একটা প্র্যাকটিস ভিডিও। এখানে আমি শুধুমাত্র তোমাদের প্র্যাকটিস করাবো কিভাবে নিয়মটার দ্বারা সিম্পল সেন্টেন্সে যোগ করা হবে। তোমরা প্রত্যেকে নিয়মটা জানো। নিয়মটার নাম নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ অ্যাপোজিশন যোগ করে সিম্পল। প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা পেন খাতা নিয়ে রেডি হয়ে যাও। আমি তোমাদের যেমনভাবে শেখাবো তোমরা তেমনভাবে শিখে যাবে। কারণ আমার প্রতি বিশ্বাস তোমরা রাখতে পারো, তোমাদের ক্ষতি হবে না। তো চলো শুরু করছি। সিম্পল সেন্টেন্স জয়নিং বাই ইউজিং নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ অ্যাপোজিশন দ্বারা সিম্পল। বন্ধুরা, সত্যি কথা বলতে কি অ্যাপোজিশনের ওপর বিশাল কিছু নিয়ম আমার জানা নেই। ছোটোবেলাতে আমার স্কুলের স্যার বলেছিলেন অ্যাপোজিশন হলো একটি নাউনের একাধিক পরিচয়। একটি নাউনের একাধিক পরিচয় মানে অ্যাপোজিশন। সেটাই আজকে আমার মনে আছে, আজ পর্যন্ত মনে আছে, এবং এভাবেই আমি শিখিয়ে আসছি এবং আজকে আমি তোমাদের শেখাতে চলেছি। চলো শুরু করছি, দেখে নাও। First example, P.B. Shelley was an English poet. He wrote many immortal lyrics. P.B. Shelley একজন ইংরেজ কবি ছিলেন। তিনি অনেক অমর কবিতা বা গান রচনা করেছেন। তো এখানে মেন জিনিস কোনটা? মেন একটা নাউন আছে, সেই নাউনটার দুটো পরিচয় আছে। তো প্রথম একটা ব্যক্তির নাম আছে P.B. Shelley। ওনার প্রথম পরিচয় তিনি একজন ইংরেজ কবি। দ্বিতীয় পরিচয় তিনি অনেক কবিতা রচনা করেছেন। তাহলে একটা নাউনের একাধিক পরিচয় মানে অ্যাপোজিশন। তাহলে মেন নাউনটা প্রথমে তোমরা লিখবে, ভালো করে দেখবে। হ্যান্ড রাইটিংটা একটু আমার খারাপ আছে, তোমরা বুঝতে পারবে। P.B. Shelley, SHELLEY, P.B. Shelley নাউনটা লিখলে তো। এবার প্রথম পরিচয় কোনটা? অ্যান ইংলিশ পোয়েট। এটা কমা দেওয়ার পর লিখবে, ভার্ব বসানোর দরকার নাই, কমা দেবে, তারপর লিখবে অ্যান ইংলিশ পোয়েট, ENGLISH, ইংলিশ পোয়েট, POET, পোয়েট, কমা দেবে। দ্বিতীয় পরিচয় কোনটা? রোট মেনি ইমোর্টাল লিরিক্স। দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব থেকে শুরু হবে। তাহলে রোট, WROTE, রোট মেনি ইমোর্টাল, IMMORTAL, ইমোর্টাল লিরিক্স, LYRICS। দেখে নাও, P.B. Shelley, an English poet, wrote many immortal lyrics. Next, number 2. Joy is my cousin, he is very helpful boy. জয় আমার একজন কাজিন, খুড়তুতো ভাই, সে হচ্ছে একজন হেল্পফুল ছেলে। এখানে মেন ব্যক্তি জয়। জয়ের প্রথম পরিচয় সে আমার একজন ভাই। দ্বিতীয় পরিচয় সে খুব সাহায্যকারী ছেলে। তাহলে প্রথম জয় লিখবে, JOY, জয়, কমা দেবে, কমা দিয়ে মাই কাজিন, COUSIN, কাজিন, কমা দেবে। দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব থেকে লিখবে ইজ ভেরি আছে, ইজ ভেরি হেল্পফুল। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো তো? দেখো বন্ধুরা, আমি কোনো নিয়ম কানুন জানি না এটার। হয়তো কিছু নিয়ম আছে, আমার তো সেটা জানা নাই, কিন্তু আমি ছোটোবেলায় যেমনভাবে করেছি দেখতাম ছোটোবেলায় ঠিক হয়ে যাচ্ছে, তার মানে আর নিয়মটা আমার শেখা হয়নি। নিয়ম হয়তো আছে, নিশ্চয়ই আছে, আর আমি এভাবেই শিখিয়ে এসেছি, সবাই শিখে যাচ্ছে। তো জয় মাই কাজিন ইজ ভেরি হেল্পফুল বয়। নাম্বার 3, মিসেস চ্যাটার্জি ইজ মাই নেবার,
সি ইজ এ ফ্যাশন ডিজাইনার। মিসেস চ্যাটার্জি আমার প্রতিবেশী, তিনি একজন ফ্যাশন ডিজাইনার। মেন ব্যক্তিকে এখানে মিসেস চ্যাটার্জি, তো প্রথম লিখবে মিসেস চ্যাটার্জি। তার প্রথম পরিচয় তিনি আমার প্রতিবেশী, CHATTERJEE। কমা দেবে, আমার নেবার লিখবে মাই নেবার, NEIGHBOUR, কমা। দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব থেকে শুরু করবে ইজ এ ফ্যাশন, FASHION, ফ্যাশন ডিজাইনার, DESIGNER। দেখো হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মিসেস চ্যাটার্জি মাই নেবার ইজ এ ফ্যাশন ডিজাইনার। নাম্বার 4, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ইট ইজ এ সিটি অফ গ্রেট হেরিটেজ। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, এটি একটি মহান ঐতিহ্যের শহর। তাহলে মেন জিনিস কোনটা? কলকাতা। তাহলে প্রথম কলকাতা লিখবে KOLKATA। কলকাতার প্রথম পরিচয় কোনটা? পশ্চিমবঙ্গের রাজধানী। তাহলে দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, এটা ছোটো করে লিখতে পারলে ধরবে নি, দ্য ক্যাপিটাল। হ্যান্ডরাইটিংটা খারাপ বলবো না, ভালো হ্যান্ডরাইটিংটা, কিন্তু এখানে ফোনটা ছোটো পারে না, ওই জন্য হ্যান্ডরাইটিংটা ধরাতে হবে। ও ছোটো করে লিখতে যে বিচ্ছিরি হয়ে যাচ্ছে। আর পেন আছে, টাচ পেন আছে, কিন্তু লিখতে পারলে ওটা নষ্ট হয়ে গেছে, মানে যতবারই আমি কিনি ততবারই নষ্ট হয়ে যায়, এতটাই ভাগ্যটা এখানটায় প্রবলেম দেয়। কলকাতা কমা দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, BENGAL, বেঙ্গল কমা, তারপর দ্বিতীয় সেন্টেন্সের ইজ থেকে লিখবে ইজ এ সিটি অফ গ্রেট, GREAT, গ্রেট হেরিটেজ, HERITAGE। কলকাতা দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ এ সিটি অফ গ্রেট হেরিটেজ। নাম্বার 5, রামমোহন ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার, হি ফট এগেনস্ট সতী। রামমোহন একজন মহান সমাজ সংস্কারক, তিনি সমাজ সংস্কারক ছিলেন, তিনি সতীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। রামমোহনের প্রথম পরিচয় কি? তিনি একজন গ্রেট সোশ্যাল রিফর্মার। দ্বিতীয় পরিচয় কি? তিনি সতীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাহলে রামমোহন প্রথমে লিখবে RAMMOO, রামমোহন, HAN, রামমোহন কমা এ গ্রেট, GREAT, গ্রেট সোশ্যাল, SOCIAL, সোশ্যাল রিফর্মার, REFORMER, রিফর্মার, কমা দেবে। দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব থেকে লিখবে ফট, FOUGHD, ফট, যুদ্ধ করেছিলেন। এগেনস্ট, AGAINST, এগেনস্ট সতী, SATI, সতী। স্টপ। রামমোহন আ গ্রেট সোশ্যাল রিফর্মার ফট এগেনস্ট সতী, সতীদাহের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। নাম্বার 6, গৌতম ভাদ্রা ইজ এ গ্রেট হিস্টোরিয়ান, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আনন্দা পুরস্কার ইন দ্য ইয়ার 2011। গৌতম ভদ্র একজন মহান ইতিহাসবিদ, 2011 সালে তিনি আনন্দ পুরস্কার ভূষিত হন। তাহলে মেন ব্যক্তিকে গৌতম ভদ্র, তার পরিচয়কে তিনি একজন মহান ঐতিহাসিক, দ্বিতীয় পরিচয়কে তিনি 2011 সালে পুরস্কার পেয়েছিলেন। এটা খুব বড় আছে, ছোটো ছোটো করে লিখছি, যদি ধরাতে না পারি দাগ দিয়ে দেবো, চাপের কিছু নাই। গৌতম ভাদ্রা, BHADRA, গৌতম ভদ্রা, কমা এ গ্রেট, GREAT, গ্রেট সোশ্যাল, SOCIAL, সোশ্যাল রিফর্মার, REFORMER, রিফর্মার, কমা। এটা কমা দিলাম, হ্যাঁ এটা কমা দিলাম, ভালো করে দিয়ে দিচ্ছি এটা কমাটা, কমা। ওয়াজ, ভার্ব ওয়াজ, তো ওয়াজ থেকে লিখব ওয়াজ অ্যাওয়ার্ডেড, AWARDED, ওয়াজ অ্যাওয়ার্ডেড, ধরবে এখনও
আনন্দা পুরস্কার, ANANDA আনন্দা পুরস্কার, পুরস্কার পুরস্কার ইন, একটা ভুল হয়ে আছে লেখা লেটারটা, এটা আর, হ্যাঁ আর, ইন দ্য, ধরে গেছে, ইন দ্য ইয়ার 2011, দেখো স্টপ। গৌতম ভদ্র কমা দেবে, আ গ্রেট সোশ্যাল রিফর্মার কমা দেবে, ওয়াজ অ্যাওয়ার্ডেড আনন্দা পুরস্কার ইন দ্য ইয়ার 2011। ওকে, নেক্সট নাম্বার 7, চার্লস ডিকেন্স was a great novelist. He was born in England in the Victorian age. চার্লস ডিকেন্স একজন মহান ঔপন্যাসিক ছিলেন, তিনি ভিক্টোরিয়ান যুগে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তো বন্ধুরা এখানে মেন ব্যক্তিকে চার্লস ডিকেন্স, তাহলে প্রথমে লিখবে চার্লস ডিকেন্স, CHARLES, চার্লস ডিকেন্স, DICKENS, ডিকেন্স কমা। প্রথম পরিচয় কি? আ গ্রেট নোভেলিস্ট, আ গ্রেট নোভেলিস্ট, NOVELIST, নোভেলিস্ট কমা। তার দ্বিতীয় পরিচয় কি? তিনি জন্মগ্রহণ করেন, তাহলে ওয়াজ বর্ন থেকে হবে, ওয়াজ বর্ন, BORN, বর্ন, ইন ইংল্যান্ড, ENG, এটা মনে হচ্ছে ধরতে পারবো না আমি, ইন ইংল্যান্ড, ইন দ্য ভিক্টোরিয়ান, VICTORIAN, হয়ে গেছে গো, ভিক্টোরিয়ান এজ, AGE। দেখো বুঝিয়ে দিচ্ছি, কালিটা চেঞ্জ করে নিই। চার্লস ডিকেন্স হচ্ছেন প্রথম ব্যক্তি, তিনি, তার প্রথম পরিচয় কি? আ গ্রেট নোভেলিস্ট। চার্লস ডিকেন্সের পর কমা আছে, তারপর আ গ্রেট নোভেলিস্টের পর কমা দিয়েছি, তারপর দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব থেকে লিখেছি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন দ্য ভিক্টোরিয়ান এজ। ওকে, নেক্সট নাম্বার 7, রতন টাটা ইজ এ গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হি উইল ফাউন্ড আ হসপিটাল ইন ওয়েস্ট বেঙ্গল। রতন টাটা একজন বিখ্যাত শিল্পপতি, তিনি পশ্চিমবঙ্গে একটা হসপিটাল স্থাপন করেন। তাহলে ব্যক্তি রতন টাটা, প্রথম পরিচয়, প্রথম ব্যক্তিটার নাম লিখছি রতন টাটা, TA। ওনার প্রথম পরিচয় কি? তিনি একজন শিল্পপতি, আ গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এ গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, INDUSTRIALIST, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কমা। উইল ফাউন্ড, FOUND, ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, এ হসপিটাল, HOS, হাতে লেখাটা একটু বিচ্ছিরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, স্পিডে লেখা হচ্ছে, হসপিটাল ইন ওয়েস্ট বেঙ্গল, WB লিখে দিলাম। হ্যাঁ দেখো, রতন টাটা ব্যক্তির নাম, প্রথম পরিচয় কমা দিয়ে লিখেছি আ গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারপরে কমা দিয়েছি, কমা দিয়ে লিখেছি উইল ফাউন্ড আ হসপিটাল ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল হাসপাতাল স্থাপন করে। নাম্বার 9, মিস্টার মাইতি ইজ মাই কলিগ, হি ইজ এ রেসিডেন্ট অফ সোনারপুর। মিস্টার মাইতি আমার সহকর্মী, তিনি সোনারপুরের বাসিন্দা। তাহলে প্রথমে লিখবে মিস্টার মাইতি, MAITY। তার প্রথম পরিচয় কি? তিনি আমার কলিগ, সহকর্মী, COLLEAGUE, কলিগ কমা। ইজ এ রেসিডেন্ট, RESIDENT, ইজ এ রেসিডেন্ট অফ সোনারপুর, SONARPUR। ওকে, দেখো মিস্টার মাইতি প্রথম পরিচয় মাই কলিগ, দ্বিতীয় পরিচয় ইজ এ রেসিডেন্ট অফ সোনারপুর। নাম্বার 10 অ্যান্ড লাস্ট, নাম্বার 10, এই 10-এরটা আমি যখন 9-এ পড়ি তখন আমার স্যার, মানে আমাদের স্কুলের স্যার, ইংলিশের স্যার, খুব ভালো স্যার, আমাদের শিখিয়েছিল। সত্যি স্যারকে আজকেও আমি ধন্যবাদ জানাই, স্যার আমাদের শিখিয়েছিলেন, উনি চির অমর থাকবেন। শুরু করছি ফার্স্ট, নাম্বার 10, লাস্ট। নেতাজি ইজ আওয়ার ন্যাশনাল লিডার, হি ফট আগেনস্ট দ্য ব্রিটিশ।
নেতাজি আমাদের জাতীয় নেতা, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তো প্রথম ব্যক্তি কি নেতাজি, ওটা লিখবে NATAJI, নেতাজি হলো কমা। প্রথম পরিচয় কি আওয়ার ন্যাশনাল লিডার, NATIONAL, ন্যাশনাল লিডার, LEADER, লিডার কমা, কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সের ফট থেকে লিখবে FOU। স্যার পুরো একদম এইভাবে শিখেছিলেন, এখনও আমার চোখেতে সব ছবি হয়ে আছে, পুরো ভিডিও হয়ে আছে চোখেতে। নেতাজি আওয়ার ন্যাশনাল লিডার কমা দিয়ে লিখবে ফট এগেনস্ট, AGAINST, এগেনস্ট দ্য ব্রিটিশ, BRITISH, ব্রিটিশ। ওকে, নেতাজি আওয়ার ন্যাশনাল লিডার কমা দিয়ে ফট এগেনস্ট দ্য ব্রিটিশ। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর তোমরা কতটা শিখতে পারলে, কতটা বুঝতে পারলে, কতটা করতে পারছো অবশ্যই কিন্তু জানাবে। বন্ধুরা, যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।